হকের বিপরীত হলো বাতিল, বাতিলের মধ্যে থেকে ইসলামকে বিভিন্নভাবে অস্বীকার করেও নিজেকে ইমানদার, মুসলিম, প্রিয়নবীর উম্মত, আল্লাহর বান্দা দাবি করছে। এটা সাধারণ মানুষ তো দূরের কথা, এটা খুব বিষয়ের ব্যাপার, অবাক ব্যাপার। যাদেরকে আমরা পীর আলেম মনে করি, মসজিদে ইমাম, মাদ্রাসার টিচার, বড় বড় পীর আলেম, বক্তা, ওয়াইজ, পৃথিবীতে লাখের একজনেও ইমান কুফর বুঝে না, ইসলাম জানে না। তাহলে কোথায় আছে? কোথায় আছে মানে কুফরিতে আছে। এটা শুনতে খারাপ লাগতেছে, এই বড় বড় পীর আলেমরা সব কাফের হয়ে গেছে। পীর আলেম কাফের হয় নাই, এরা আগে থেকেই কাফের। এদেরকে কাফের হিসাবে তৈরি করা হয়েছে। বর্তমান বিশ্বের পীর আলেম নামধারী যারা আছে, মাদ্রাসা খানকা যেগুলো আছে, ভালো আছে, রেয়ার ব্যতিক্রম, বিরল ব্যতিক্রম ছাড়া সবগুলো শয়তানের আখড়া, সবগুলো শয়তান, সবগুলা হকের দুশ্মন, সবগুলা ধোঁকাবাজ, প্রতারক। এখন আপনি মার্কেটে গেলেন, দেখলেন স্বর্ণ কিনবেন, কিন্তু চকচক করলেই স্বর্ণ হয় না, একদম দেখতে খাঁটি স্বর্ণের মতো, স্বর্ণের চেয়ে বেশি সুন্দর মনে হচ্ছে, কিন্তু ফেক, নকল। এভাবে নকল অনেক কিছু আছে পৃথিবীতে। তো খাবার দাবারের মধ্যে ভেজাল আছে, ওষুধের মধ্যে পর্যন্ত ভেজাল আছে। তবে যে কোনো ভেজাল ক্ষতিকর, কিন্তু সবচেয়ে বড় ক্ষতি ইমানের ব্যাপারে ভেজাল, ইসলামের ব্যাপারে ভেজাল। এটা এখন সারা পৃথিবীতে এটা, এই অবস্থায় আমরা মানে নকল ইসলাম, ভুয়া ইসলাম থেকে বাঁচতে হবে, আসল ইসলামকে খুঁজে পেতে হবে, আল্লাহ হাবিবের হতে হবে। সেই জন্যই এই সেন্টারটা। এটা কিভাবে? এটা বুঝে নেওয়া, আসল নকল বুঝে নেওয়া। একটা বাচ্চা হয়তো নকল স্বর্ণ আসল স্বর্ণ বুঝতে পারবে না, চকচক করতেছে, সে সবটাই একই মনে করবে। কিন্তু যারা মানে জ্ঞানী, তাদেরকে তো বুঝতেই হবে। এখন আমরা মনে করি যে আমরা ইসলামে আছি, আমরা মুসলিম, আমরা আল্লাহর বান্দা, প্রিয়নবীর উম্মত। এটা সত্য হলে তো অবশ্যই ভালো, কিন্তু এটা পৃথিবীর 200 কোটি মুসলিম দাবিদারের মধ্যে 200 জনও সত্য প্রমাণ করতে পারবে না। এমনকি পৃথিবীতে বর্তমানে 700 কোটিরও বেশি মানুষ আছে